মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নেক আমল করে, হোক সে নারী কিবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন, তার মানে যেই নারী অথবা পুরুষ ঈমান সহকারে আমলে সালেহ করে, সৎ কর্ম করে, আল্লাহ তাআলা জানিয়ে দেন ওই ঈমানদার নারী আর পুরুষের সৎ আমলের কিছু প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় দেন, আর তাদের সৎ কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের প্রতিদান দেওয়ার কথা উল্লেখ করে বলেন, যখন কোনো ঈমানদার নেকের কাজ করে, ভালো কাজ করে, ঈমানদার ব্যক্তি, আল্লাহ তাআলা ওই ঈমানদারের ভালো কাজের কিছু প্রতিদান দুনিয়ায় দেন, পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দেন। তবে কোনো বেঈমান যদি ভালো কাজ করে, কারণ এই পৃথিবীতে অনেক অমুসলিমেরা আছে যারা মানুষদের খাবারের প্রয়োজন হলে মানুষদেরকে খাবার দেয়, মানুষের পোশাক যদি না থাকে তাদেরকে পোশাক কিনে দেয়, এইরকম অনেক দান, অনেক ভালো কাজে তারা ডোনেট করে, দান করে। তারা যে ভালো কাজগুলো করলো এগুলোর কি প্রতিদান হবে? নবীজি জানিয়ে দেন, ওই বেঈমানদের সকল ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের রিজিক দেওয়ার মাধ্যমে দিয়ে দেয়। ঈমান না থাকার কারণে আখিরাতে তাদের ভালো কাজের কোনো প্রতিদান আল্লাহ তাআলার কাছে নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার নারী আর পুরুষের ভালো কাজের দুই ধরনের প্রতিদান দিবেন, আর নেক কাজের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে কোনো ধরনের তারতম্য করেন নাই। অথচ এই দুনিয়াতে অনেক জায়গায় আছে, অনেক কর্মক্ষেত্রে আছে, দেখা যায় নারী আর পুরুষ একই কাজ করে, দেখা যায় পরিশ্রম নারী পুরুষের চাইতে বেশি করে, কিন্তু পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে নারীর চাইতে পুরুষকে বেশি দেওয়া হয়, আর পুরুষের চাইতে নারীকে পারিশ্রমিক কম দেওয়া হয়। আমাদের দেশে অভাবের কারণে অনেক নারী রাস্তায় কাজ করে। আমাদের দেশের ইট ভাটাগুলোতে এখনো অনেক নারী কাজ করে। দেখা যায় একই কাজ টার্গেট ফিল আপ করছে, নারীও করছে, পুরুষও করছে, যে তোমাকে 500 ইট বানাতে হবে, 300 ইট বানাতে হবে। দুজনেই 300 বানাইছে, কিন্তু প্রতিদান দেওয়ার ক্ষেত্রে, পারিশ্রমিক দেওয়ার সময় পুরুষকে যা দেওয়া হয় তার চাইতে নারীকে কম দেওয়া দিয়ে বলা হয়, তুমি বেটি মানুষ, এত টাকা দিয়ে কি করবা? এরকম বলে কি বলে না? গার্মেন্টস গুলাতে দেখা যায় পুরুষেরা যে কাজ করে এরা ফাঁকি দেয় বেশি, নারীরা ফাঁকি দেয় কম, কাজ করে বেশি, কিন্তু দিন শেষে দেখা যায় নারীদেরকে ঠকানো হয়, পুরুষদেরকে বেশি দেওয়া হয়, নারীদের কম দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো তারতম্য করেন নাই, কারণ মৌলিক দিক যদি বিবেচনা করা হয় নারী আর পুরুষের মধ্যে মৌলিক ভাবে কোনো পার্থক্য নাই। এখন বলতে পারেন, হুজুর এটা কি বললেন? নারী আর পুরুষের মধ্যে পার্থক্য নাই। হ্যাঁ, মৌলিকভাবে পার্থক্য নাই। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী আর পুরুষের মূল যে জিনিস, আমাদের মূল যেটা মূল, এই দেহ স্ট্রাকচার, এটা মূল নয়। বলে এই দেহটার দাম আছে ততক্ষণ, এই দেহের সাথে রূহ আছে যতক্ষণ। একজন সুদর্শন ব্যক্তি, উচ্চ শিক্ষিত ব্যক্তি, সম্পদওয়ালা উচ্চ পদধারী ব্যক্তি, যদি সে দেহ থেকে রূহটা বের হয়ে যায়, তখন আমরা তারে কি বলি? তখন তারে বলি লাশ। কি বলি? লাশ। লা শাইউন ফি, যার মধ্যে কিচ্ছু নাই। বলে সবই তো আছে, হাত পা চোখ কান, কি নাই? কয় যেটা নাই দেখা যায় না, কিন্তু ওইটাই আসল, ওটার নাম হলো রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
গোটা সৃষ্টি জগতের সব মানুষের রূহ আল্লাহ তাআলা বের করেছেন একজন থেকে। আবার কোরআনুল কারীমে নারী হোক কিবা পুরুষ সকলের রূহের পরিচয় আল্লাহ তাআলা একটাই দিয়েছেন। সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন একজন থেকে। পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আল্লাহ তাআলা যখন নাস শব্দ ব্যবহার করেন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে কোনো কথা বলেন, এই জায়গায় নারী অথবা পুরুষ, মুমিন অথবা বেঈমান কাউকে পৃথক করা হয় না। গোটা পৃথিবীর সব মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে মুসলিম কিবা অমুসলিম, আস্তিক কিবা নাস্তিক, বলেন তো সকলের রব যিনি, তিনি কে? গোটা সৃষ্টি জগতের সবার রব আল্লাহ। কেউ স্বীকার করুক আর না করুক, সবার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। কারণ এই পৃথিবীর সব মানুষ আমাদের রব, সবার রব আল্লাহর উপরে ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। রবকে আল্লাহ তাআলা রবের অনেক পরিচয়, একটি পরিচয় এইখানে দিচ্ছেন। কে সেই রব? আল্লাহ তাআলাই বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, সেই রবের উপরে ঈমান। মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর এই দুইজনের মাধ্যমে আমি আল্লাহ গোটা পৃথিবী ব্যাপী নারী আর পুরুষের বিস্তার ঘটিয়েছি। এই দেহ, অবয়ব, আকৃতি, গড়ন, গঠন আল্লাহ তাআলা এই দুইজনের মাধ্যমে করেন। কিন্তু নারী আর পুরুষের যেটা মূল রূহ, এটা আল্লাহ দুইজন থেকে নয়, বরং সৃষ্টি করেছেন কয়জন থেকে? এজন্য শুরুতেই আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছি। সাথে সাথে এই যে রূহ, এই রূহের পরিচয়ও ভিন্ন ভিন্ন নয়, পরিচয় একটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের পরিচয় দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রশ্ন করেছে, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। নবীজি যখন তাদেরকে নবীজির রিসালাতের কথা জানিয়েছেন, নবুয়তির কথা জানিয়েছেন, কাফেররা বলতেছে যে এই ব্যক্তি নবী কি নবী না, তাদের মধ্যে একটা সংশয় কাজ করছে। আবার যিনি নবী বলে নিজেকে দাবি করছেন, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা হায়াতে একটা মিথ্যা বহুদূর অহেতুক অপ্রয়োজনীয় কথাও আমার আপনার নবীজি বলেন, যার সত্যবাদিতার সাক্ষ্য ওহী নাজিল করে আল্লাহ তাআলা দেওয়ার আগেই কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আস-সাদিক, আল আমিন, সত্যবাদী, আমানতদার। যেই ব্যক্তি গোটা হায়াতে একটা অহেতুক কথা বলে নাই, এই ব্যক্তি নিজের নবী দাবি করতেছে, এ লোক তো মিথ্যা কথা বলে না। তা নিশ্চিত হওয়ার দরকার আছে না যে আসলে ইনি নবী কি নবী না। কাফেররা তাদের দুইজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে মদিনায়, তৎকালীন ইয়াসরিব, বর্তমান মদিনা। কেন? কারণ আমার আপনার নবী হলেন বনু ইসমাইল, এই বংশের থেকে। ইসমাইল আলাইহিস সালামের পর এই বনু ইসমাইলে আর কোন নবী আসে নাই, একেবারে আমার আপনার নবী, শেষ নবী, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই যে বনি ইসরাইল,
ওই জায়গায় তো নবীর কোনো অভাব ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী দুনিয়া থেকে চলে গেছে, সাথে সাথে আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়াত দিয়ে ওই শূন্য জায়গাটা পূরণ করে দিয়েছে। যেহেতু কুরাইশদের মধ্যে বছরের পর বছর কোনো নবী আসে নাই, তাদের কাছে কোনো আসমানি কিতাবও নাই, এখন এই ব্যক্তি নবী কিনা জাস্টিফাই করবে কেমনে, যাচাই বাছাই করবে কেমনে? এখন এটা করার জন্য তো এমন লোক দরকার যাদের কাছে নবী আসছে, তাদের কাছে আসমানি কিতাব আছে। আসমানি কিতাব কাদের কাছে আছে? আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের কাছে আছে। দুইজনকে পাঠায় দিছে, যাও ইয়াসরিব চলে যাও, ওইখানে গিয়ে যারা আহলে কিতাব আলেম আছে তাদেরকে বলবা আমাদের মধ্যে একজন ব্যক্তি নিজের নবী দাবি করতেছে। এখন ওই ব্যক্তি নবী কিনা বুঝবো কেমনে? আমরা তো এটা বুঝতে পারতেছি না। আহলে কিতাব আলেমদের কাছে যখন তারা গিয়ে এই কথাগুলো বলল, যেহেতু তাদের কাছে তাওরাত ছিল, ইনজিল ছিল, তারা তাদেরকে পরামর্শ দিল, তিনটি প্রশ্ন শিখিয়ে দিল। তিনটি প্রশ্ন শিখিয়ে বলল, শোনো, যেই ব্যক্তি নবী দাবি করতেছে তাকে গিয়ে এই তিনটি প্রশ্ন করবা। যদি ওই ব্যক্তি এই তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে উনি যে নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেন? কারণ এই তিন প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওহী দরকার, ওহী। আর ওহী একমাত্র নবী রাসূল ছাড়া কারো কাছে ওহী আসে না। তিনটি প্রশ্নের একটি প্রশ্ন হলো, ওই গুহার মধ্যে যেই যুবকেরা 300 বছরের অধিককাল ঘুমায়া ছিল, আসহাবে কাহাফ, এদের ব্যাপারে। 2 নাম্বার প্রশ্ন, দিগ্বিজয়ী এক বাদশাহ ছিলেন জুলকারনাইন, তার ব্যাপারে। 3 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করবা রূহ কি জিনিস। এই 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবা, কারণ তারাও জানে এই 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওহীর প্রয়োজন। এই 3 প্রশ্ন শিখে আসছে তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই 3 প্রশ্ন তারা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজির কাছে ওহী নিয়ে আগমন করতেন প্রতিদিন। এই ধারাবাহিকতায় আমার আপনার নবীজি তাদেরকে বললেন, তোমাদের এই 3 প্রশ্নের জবাব আমি আগামীকাল জানিয়ে দিব। এই 3 প্রশ্নের জবাব আমি আগামীকাল বলে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। শুনুন, ভুলে যাওয়ার কারণে আমার আপনার নবীর কোনো অন্যায় হয় নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা মনে রাখতে হবে, পৃথিবীর সব নবী রাসূল মাসুম, নিষ্পাপ, কোনো সন্দেহ নাই। খবরদার, নবীদের শানে, পয়গম্বর আলাইহিমুস সালামদের শানে আমরা বেয়াদবি করব না। কারণ অনেকে আছে, এই কথাও আমার নিজ কানে শোনা, ভিডিওতে দেখছি, জুমার মেম্বারে দাঁড়ায় বলতেছে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নবী নাই যার গুনাহ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ নবী রাসূলগণ মাসুম। ভুল আর গুনাহ ভিন্ন জিনিস। এই যে রোজার মাস আসতেছে, কোন ব্যক্তি যদি ভুলে রোজা রেখে দুপুর বেলায় ধুমসে পেট ভইরা গরুর গোশত দিয়ে খেয়ে ফেলে, রোজা ভাঙবে? জোরে বলেন না, ভাঙবে? উনি কি ইচ্ছা করে খাইছে না ভুলে? এখন উনি ভুলে পেট ভরে খাইছে, আমার আপনার মতো নাখান্দা লোক রোজা রেখে ভুলে পেট ভরে খাইলে রোজা ভাঙে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার আপনার নবীকে ভুলাইয়া দিবেন। কেন? উম্মতকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেওয়ার জন্য হয়তো আমার আপনার নবীকে আল্লাহ ভুলাইয়া দিবেন, ইনশাআল্লাহ বলার কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই। মুফাসসিরিন کرام বলেন, পরের দিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আর আসে নাই। তাফসীরের মধ্যে আসছে 15 দিন ওহী আসা বন্ধ ছিল। কাফেররা আনন্দ মিছিল শুরু করে দিয়েছে, দেখো সত্যই যদি তিনি নবী হতেন প্রশ্নগুলোর জবাব দিতে পারতেন। এই সময়টা আমার আপনার নবীজির কত পেরেশানি, কত চিন্তার মধ্যে কেটেছে। 15 দিন পর
জিবরাইল আলাইহিস সালাম প্রশ্নগুলোর জবাব সহ এই উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা নিয়ে হাজির হয়ে গেলেন। শিক্ষাটা আগে জানি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোনো বিষয়ের ব্যাপারে এমনটা বলবেন না যে নিশ্চয়ই এটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, বরং আপনি বলবেন ইনশাআল্লাহ এটা আগামীকাল করব। আমি যদি ইনশাআল্লাহ বলি তাহলে ওই কাজটার জিম্মাদারি কেমন যেন আল্লাহকে দিয়ে দেওয়া হয়। কেন? আল্লাহ যদি চায় আমি করব, আল্লাহ যদি না চায় আমি পারবো না। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান সময়ে অনেক মানুষ এই ইনশাআল্লাহ এটাকে নার বদলে ব্যবহার করে। ব্যবহার করে না? আমি বলবো কেমনে কেমনে করে। সজাগ আছেন আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। কেমনে করে? কথার কথা, কথার কথা। আর কি, আমরা কোনো রাজনৈতিক দলের লোক না, আমরা রাজনীতি করতেও আসি নাই, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। মনে করেন এক এলাকায় 8 জন দাঁড়াইছে এমপি ইলেকশনে। কয়জন? 8 জন। আপনাদের এই জায়গায় কয়জন আমি তো আর তা জানি না, এমনিই বললাম 8 জন। 4 জন, আচ্ছা আমি দ্বিগুণ কইছি, অনেক জায়গায় 7-8 জন হইছে। এখন এই 8 জন ক্যান্ডিডেটই আপনার বাড়িতে আসছে ভোট চাওয়ার জন্য। আমি আইসা কইলাম আমি তো এমপি হিসাবে দাঁড়াইছি, আমারে কোদাল মার্কায় ভোটটা দিয়ে না। এখন আপনার পছন্দের ক্যান্ডিডেট আর একজন, আপনি আমারে মুখের উপরে কিন্তু না বলবেন না ইনশাআল্লাহ দিমুনে। হ্যাঁ কয় না ইনশাআল্লাহ দিব, এরকম কয়। অথচ আপনি দিবেন একজনকে, 7 জনের ব্যাপারে আপনার মনের মধ্যে না, কিন্তু মুখের উপরে না কইতে লজ্জা লাগে, তো এই জন্য ইনশাআল্লাহ কইয়া চালায়া দেয়। এইরকম অভ্যাস আমাদের মধ্যে আছে। একজন আর একজনে বললো ভাই আমার এই কাজটা একটু কইরা দিয়েন, ও মনে মনে কয় তোর কাজ তো করুম না, কিন্তু মুখের উপরে না কওয়া যায়, তখন কি বলে? ইনশাআল্লাহ। শব্দ ব্যবহারের কারণে আমরা শব্দের ওজন নষ্ট করে ফেলি। তাই ইনশাআল্লাহ বান্দা যখন বলবে, তার অন্তরে ওই কাজটা করার ক্ষেত্রে সর্বোচ্চ ইচ্ছা থাকবে, তবে এই ইচ্ছা পূরণ করার ক্ষমতা বান্দার নাই, আছে কার? এজন্যই আমরা বলি এটা তো আমি করতে চাই, তবে করতে পারবো কখন? আল্লাহ যখন তৌফিক দিবে তখন। অথচ আমরা মনে মনে নিয়ত করে আসি না, কিন্তু মুখ দিয়া কই আল্লাহ চাইলে করব। তার মানে কি হলো? আমি নার বদলে বিকল্প হিসাবে মানুষকে খুশি করার জন্য ইনশাআল্লাহ কয়ে চালায়া দিচ্ছি। এই কাজটা আমরা করব না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এইবার 3 প্রশ্ন নিয়ে নবীজির কাছে জবাব নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির। 3 প্রশ্নের একটি প্রশ্ন কি? ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা বলেন তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। হাবিব আপনি বলে দেন রূহ হলো আমার রবের নির্দেশ, আমার রবের প্রত্যাদেশ, আমার রবের ওয়ার্ডার, আমার রবের ফরমান। তাহলে রূহ কি জিনিস? এটা আমার রবের আদেশ। এখন রূহ যদি আদেশ হয়, রূহ একটা বস্তু, স্বাভাবিকভাবে বস্তুর ওজন থাকবে, আকার থাকবে, রং থাকবে। এখন রূহ দেখতে কেমন, ধরতে কেমন, ওজন কেমন, আকার আকৃতি কেমন, এইটা যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাআলা চিন্তা করার আগেই আমাদেরকে থামায়া দিয়া বলেন, বান্দা রূহ যে কি জিনিস এটা তোমার রবের নির্দেশ, এতটুকুর উপরেই তুমি বিশ্বাস স্থাপন করো। এটার আকার আকৃতি, রং, ওজন কেমন এটা জাস্টিফাই করার চেষ্টা করো না। কেননা ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা।
তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। ওই সামান্য জ্ঞান দিয়ে এই রূহ কি এর হাকিকত বের করা তোমাদের মতো অল্প জ্ঞানের মানুষের জন্য সম্ভব নয়। আমরা তো একটু লেখাপড়া করলে মনে করি আমার চেয়ে বড় আর কে আছে। অনেকে মনে করি না আমি অনেক কিছু জানি, আমি স্টাডি করি, আমি লেখাপড়া করি, এই হুজুর কি জানে, ইমাম সাহেব কি জানে, আমি আরো বেশি পড়ি। এই কথাগুলো যখন কেউ কয়, ও লেখাপড়া করলেও শয়তান কয় ঠিক আছে বন্ধু তুমি আমার দোস্ত আজকে দেখা। অথচ মানুষের জ্ঞান কতটুকু। যাই হোক, আমার মূল আলোচনার থেকে আমি অন্যদিকে বেশি যাব না, তবে বলা দরকার। কারণ আমরা অনেক সময় উলামায়ে কেরামকে অবজ্ঞা করি, আমরা অনেক সময় আলেমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করি, আমরা অনেক সময় মনে করি আমি ঘরের মধ্যে কিছু কিতাবাদি পড়ে এমন মহাজ্ঞান অর্জন করেছি যে আমার মসজিদের ইমাম সাহেব আমার সামনে কিচ্ছু না। অনেকে মনে করে, কি করে না? খবরদার, এটা করেন না। কারণ একজন আলেম শুধুমাত্র এই কোরআন হাদিস পড়তে গিয়ে 17, 18, 20 বছরও শেষ করে ফেলে। আর আমি আপনি 2-4 দিন ঘরের মধ্যে পড়ে যদি তার ব্যাপারে মনে করি কিছুই জানে না, বলে এর চাইতে জাহেল আর কেউ হতে পারে না। তা আমাদের জ্ঞান কতটুক? আল্লাহ তো বলছে অনেক কম। তা কত কম একটু জানবো, বলবো আপনাদের। আচ্ছা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো শিক্ষা সফরের ঘটনা আছে। শিক্ষা সফরের ঘটনা একটা হলো মুসা আর খিজির আলাইহিস সালাম, এই দুইজনের সফরের ঘটনা। এটা ইলম অর্জনের ঘটনা, ইলমি সফরের ঘটনা। ঘটনা কম বেশি সবার জানা আছে, আমি শুধু আমার যতটুকু বলা উদ্দেশ্য এতটুকু বলবো। যখন শর্তের আলোকে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে সফর শুরু করলেন, শর্ত ছিল ভাই মুসা আমার সাথে যখন চলবা আমি যাই করি, যদি তোমার স্বভাব বিরুদ্ধ মনে হয় খবরদার ওই ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবা না। কারণ আমি যেগুলো করব তোমার কাছে কাজটা বেহুদা মনে হবে, অথবা খারাপ মনে হবে, অপ্রয়োজনীয় মনে হবে, কিন্তু আমি যতক্ষণ ওই কর্মের কারণ তোমার কাছে না বলি তুমি আমারে প্রশ্ন করবা না। এই শর্ত মেনে সফর শুরু হলো দুইজনের। প্রথমেই সফর শুরু হয়েছে, একটা নৌকায় চড়ে দুইজনে সমুদ্র পাড়ি দিবে। সমুদ্র, দুইজনে নৌকায় চলতেছে সমুদ্রের মধ্যে। হঠাৎ একটি দৃশ্য দুইজনেরই চোখে পড়ল। দৃশ্যটা হলো একটা পাখি উড়ন্ত অবস্থায় ঠোঁট লাগিয়ে সমুদ্রের থেকে পানি পান করতেছে। একটা পাখি উঠতেছে আর সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, ভাই মুসা, ওই দেখো একটা পাখি সমুদ্র থেকে ঠোঁট লাগায়া পানি পান করতেছে। ভাই মুসা শুনে নাও, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের সব পানির সমপরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা ওই পানির চাইতেও আরো কম। সুবহান। উনি একটা উদাহরণ দিয়েছেন, আল্লাহর জ্ঞানের কোনো পরিব্যাপ্তি নাই। সমুদ্রের পানিও হয়তো এক সময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর যে ইলম, এটার কোনো শেষ নাই। উনি বোঝানোর জন্য বলছেন যে গোটা সমুদ্রের সব পানি পরিমাণ যদি আল্লাহর ইলম হয়, আল্লাহর ইলমের তুলনায় গোটা সৃষ্টি জগতের সবার ইলম ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানি বরং তার চাইতে আরো কম। সুবহান। এবার যদি একজন চিন্তাশীল মানুষ চিন্তা করে যে আমাদের জ্ঞান কত কম, বলে এইটাই চিন্তা করতে পারবো না যে আমাদের জ্ঞান কত কম। আবার মূল আলোচনার দিকে যাই। বলতেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নারী আর পুরুষের মৌলিক যেই জিনিস রূহ, এটার পরিচয় দিয়েছেন একটা নারীর রূহ অথবা পুরুষের রূহ। উভয় রূহের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে বলেন, রূহের পরিচয় হলো কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের প্রত্যাদেশ। তার মানে মৌলিকভাবে নারী আর পুরুষের মধ্যে কোনো তারতম্য নাই, কারণ আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করেছেন একজন থেকে,
সাথে সাথে রূহের পরিচয়ও দিয়েছেন একটা। এজন্যই আল্লাহ তাআলা ইবাদতের প্রতিদানের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো তারতম্য করেন নাই। এখন এই আমল করে দুই ধরনের প্রতিদান আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে কি হতে হবে? আমলটা আল্লাহর কাছে কবুল হতে হবে। ঈমান ঠিক, শিরক মুক্ত ঈমান, এটা হলো আখিরাতে নেক আমলের প্রতিদান পাওয়ার অন্যতম শর্ত। তবে আমল কবুল হওয়ারও কিছু শর্ত আছে। সবার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। যেই আমল আল্লাহর কাছে কবুল হয় না ওই আমল আমলে সালেহ নয়। ওই আমল দুনিয়া আখিরাত উভয় জাহানে প্রতিদান পাওয়ার যোগ্যতা রাখে না। এই যে আমলের মাস আসতেছে, বড় বড় অফারের ঘোষণা, আমি আপনি আমল করলাম, দেখা গেল আমলগুলা কবুল হয় নাই। কিয়ামতের দিন মানুষ দেখতে পারবে, জানতে পারবে যে তার দুনিয়ার অনেক নামাজ কবুল হয় নাই, রোজা কবুল হয় নাই, হজ কবুল হয় নাই, অথচ আমি নামের আগে আলহাজ লাগায় বেরিস। আছে না? দেখা গেল হজ আমার একটাও কবুল হয় নাই, কিন্তু আমি দুনিয়ার মানুষ আমার আলহাজ কইছি। সারা পৃথিবীর মানুষ আলহাজ কইলেও যদি হজ আল্লাহর কাছে কবুল না হয়, ওই হজের কোনো দাম আছে? কিয়ামতে অনেক মানুষ দেখবে তার ইবাদত হয় নাই। যেই ইবাদত হয় নাই ওই ইবাদতের দ্বারা কি দুনিয়া আখিরাতে প্রতিদান পাওয়া যাবে? তাই আমরা যে আমলগুলো করব, কম অথবা বেশি, আমলগুলো তো আল্লাহর কাছে কবুল হওয়া দরকার। এখন এই আমল কোন পদ্ধতিতে করলে কবুল হবে, এর কয়েকটি শর্ত নিয়ে আমি অল্প সময় কথা বলে আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। তাহলে আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আমার আপনার আমলটা আমলে সালেহ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ইখলাস। এক নাম্বার শর্ত কি? জোরে বলেন, আরো জোরে বলেন কি? একজন ওয়াইজ 1.5 ঘন্টা 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা আলোচনা করে। সব কথা কিন্তু মনে রাখা সম্ভব নয়, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, ওই কথাগুলো যদি মনে রাখা যায় ওই 2 ঘন্টা বয়ানের সার মর্ম সে পেয়ে যায়। এজন্য কয়েকটা কথা আমরা মুখস্থ রাখবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, ইবাদত কবুলের জন্য কি দরকার? জোরে বলেন, ইখলাস। ইখলাস মানে একনিষ্ঠতা। এই আমার ইবাদতটা একনিষ্ঠভাবে হবে কার জন্য? আল্লাহর জন্য। অনেক বড় ইবাদত কিন্তু আল্লাহর জন্য হয় নাই, বলে ওই ইবাদত আখিরাতে কাজে আসবে না, উপরন্তু জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে আল্লাহ হিসাবের জন্য ডাকবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন। শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, আমি জিহাদের ময়দানে জিহাদ করতে করতে আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা, জিহাদ যেহেতু ইবাদত, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা, তুমি যে জীবন দিয়েছো, জিহাদ করেছো, কি উদ্দেশ্যে করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানে। আমার আপনার অন্তরে কি আছে দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানে কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ তাআলা আমার অন্তরে কি ওয়াসওয়াসা, কে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি, ও রব,
আমার অন্তরের অস্বস্থার খবর আপনি কেমনে জানলেন? আমরা প্রশ্ন করার আগেই আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার শাহবাগের চাইতেও তোমার অধিক নিকটে। তার মানে আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? আল্লাহ। প্রযুক্তি অনেক উন্নত। এখন যদি কোনো মানুষ ফুল বডি চেক আপ করায়, অসুস্থ নয় সে, কিন্তু সে ফুল বডি চেক আপ করিয়ে জানতে চায় তার দেহের কোন অর্গান কত পার্সেন্ট সুস্থ আছে, কিডনি কত পার্সেন্ট ভালো আছে, লিভার কতটুকু ভালো আছে, হার্টের অবস্থা কি, তার কোনো রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা আছে কিনা। কোনো ব্যক্তি যদি ফুল বডি চেক আপ করায়, রিপোর্ট বের হয়ে আসবে যে হ্যাঁ আপনার হার্টের সমস্যা আছে, একটা রক্তনালীতে 30% ব্লক হয়েছে, আর একটায় 40% হয়েছে। এরপরে বলতে পারবে লিভারের অবস্থা এতটুকু, ফ্যাট জমছে, অথবা কিডনি তার ক্রিয়েটিনিন এতটুকু হয়েছে। তার মানে একটা মানুষ অসুস্থ হওয়ার আগে চিকিৎসকের কাছে গিয়ে ফুল বডি চেক আপ করে সে মোটামুটি বুঝতে পারে যে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ অর্গানগুলোর কি অবস্থা। কিন্তু বলেন তো, দুনিয়ার কোন প্রযুক্তি আছে যেই মেশিনের মধ্যে আমারে দিয়ে দিবেন আর আমার অন্তরে জমা হাজারো কথা ফাইল আকারে বের হবে? দুনিয়ায় কোনো প্রযুক্তি আছে? কিন্তু আমার অন্তরের সব খবর কথা যার কাছে আছে তিনি কে? আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তোমার অন্তরের খবর জানি। তুমি মিথ্যা বলতেছো, তুমি জিহাদ করেছো, যুদ্ধ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, বীর বলে, বাহাদুর বলে। বান্দা, তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, তার সম্পদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। লোকটা বলবে, আল্লাহ আপনার সম্পদ আমি দান করেছি, সদকা করেছি, যার ঘর নাই তারে ঘর বানায় দিয়েছি, যার খাবার নাই তাকে খাবার কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি যে এই কষ্টার্জিত সম্পদ দান করেছো তোমার উদ্দেশ্যটা কি ছিল? লোকটা বলবে, আল্লাহ আমার উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি। আল্লাহ বলবেন, মিথ্যা বলতেছো, কেননা আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। বান্দা তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, তোমাকে দানবীর বলে। তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তোমার ঠিকানা হলো জাহান্নাম। এই দুনিয়াতে অনেক মানুষ আছে দিনই কাজে দান করার পরে নাম বললে দান, নাম না বলার কারণে দান ফিরায় নিয়ে যায়। এমনও রেকর্ড আমাদের দেশে আছে। আমাদের দেশে এমনও রেকর্ড আছে, মসজিদে ফ্যান দিয়েছে, ফ্যান। মসজিদ কি আমার আপনার বাপের ঘর না আল্লাহর ঘর? আল্লাহর ঘরে দিছে। ওই এলাকার লোকজন মেম্বার ইলেকশন করবে, উনি ভোট দেয় নাই। দেয় নাই কেন? হইতে পারে নাই। হইতে পারে নাই কেন? আল্লাহর ঘর থেকে ফ্যান খুলে নিয়ে চলে গেছে। এইরকম দানবীর আমাদের দেশেও আছে। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। 3 নাম্বার, আল্লাহ তাআলা একজন কারিকে ডাকবেন, আলেমকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কেন তুমি কোরআন শিখেছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, ইলম অর্জন করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি কোরআন শিখেছো, ইলম শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, তোমার তিলাওয়াতের প্রশংসা করে, তোমাকে বড় আলেম বলে, হাফেজ বলে, বড় ওয়াইজ বলে, তোমাকে যেন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বলে। যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, কারণ দুনিয়ার মানুষ তোমাকে এই সমস্ত কিছু বলেছে। তাই আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। একজন মানুষ জীবন দিয়ে দিল, কষ্টার্জিত সম্পদ দান সাদাকা করলো, দুনিয়ার পরিশ্রম করে কষ্ট করে ইলম শিখলো, কোরআন শিখলো, কিন্তু আল্লাহর জন্য না হওয়ার কারণে, ইখলাস না থাকার কারণে
ওই আমল আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাওয়ার উপযুক্ত হলো না, বরং কি হলো, বরং তাকে জাহান্নামে যাওয়া লাগলো। কেন? ইবাদত ছোট হোক আর বড় হোক, ইবাদতের একমাত্র হকদার কে? আরো জোরে বলেন না কে? এখন আমি যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করি, যে আমারে মানুষ জানি ভালো নামাজি বলে, তাহাজ্জুদ গুজারি বলে, তাইলে আমি তো মানুষকে খুশি করানোর জন্য, দেখানোর জন্য ইবাদত করলাম, অথচ হকটা ছিল আল্লাহর। মানুষকে দেখানোর জন্য যখন করলাম, হক নষ্ট করে শিকার। যেই ইবাদত ইখলাসবিহীন আল্লাহর জন্য হয় না, ওটা শিরক মিশ্রিত হয়ে যায়, ওই আমল বাতিল বলে গণ্য হয়। আর শিরক মিশ্রিত ইবাদত করে নেওয়ালা ব্যক্তিকে পরকালে শাস্তি দেওয়া হবে। এই দুনিয়াতে আমরা যত আমল করি, সব আমল কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির করা হবে। দুনিয়াতে কেউ যদি জাল নোট নিয়ে যতই চকচক করুক না কেন, জাল নোট নিয়ে যদি ব্যাংকে যায়, ক্যাশিয়ারের কাছে দিবে, মেশিনের মধ্যে দিবে, শুধু টাকা গুনবে না, বইলাও দিবে যে এই টাকাগুলা জাল, ঠিক না? এখন বলেন তো, জাল টাকা যিনি নিয়ে গেছেন, প্রশাসন তাকে গ্রেফতার করবে, ঠিক না? কোন অপরাধে? জাল টাকা বহন করার অপরাধে। সাথে সাথে এই যে জাল টাকা, ওগুলো রাখা হবে না ধ্বংস করা হবে? যেই আমল আল্লাহর জন্য নয়, ওটা ওই জাল টাকার মতো, জাল আমল, আমল বাতিল, ওই জাল টাকা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে ইবাদত কবুলের প্রথম শর্ত ইখলাস। জোরে বলেন কি? আমি আপনি আমার আপনার সব আমল একমাত্র যার জন্য করব তিনি কে? 2 নাম্বার শর্ত সুন্নাত। সুন্নাত এটা ইবাদত কবুলের অন্যতম শর্ত। এশার পরে যে হযরত আলোচনা করতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমরা সবাই নবীজিকে ভালোবাসি। শুধু তাই না, নবীজিকে ভালোবাসা তো মুমিনের ঈমানের পরিচয়। কারণ সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে সবার চাইতে, পিতা মাতা সন্তান সন্ততি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার চাইতে নবীকে, আমি নবীকে বেশি ভালো না বাসবে। তার মানে আমার জীবনের চাইতে, সন্তানের চাইতে, মা বাবার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীজিকে, ঠিক কিনা বলেন? নবীজিকে ভালোবাসার যতগুলো প্রমাণ, যতগুলো দলিল, প্রমাণ, কর্ম, এর মধ্যে অন্যতম হলো সুন্নাত। কারণ নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আমরা শুধু সুন্নাত মুহাব্বত করব তা নয়। নবীজি আরেক হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত সে আবার কে? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কে? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, যে আমার আনুগত্য করবে না সে আবা উম্মত, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই নবীজিকে মুহাব্বতের অন্যতম প্রমাণ হলো সুন্নাতকে মুহাব্বতের সাথে অনুসরণ করা। এটা একজন প্রকৃত আশিকে রাসূলের অন্যতম কাজ। এজন্য সুন্নাত এটা ইবাদত কবুলের অন্যতম শর্ত। আর সুন্নাত নবীজির পদ্ধতি, নবীজির তরিকা, এটা এমন এক জিনিস পরশ পাথরের মতো, যেই আমলের সাথে দুনিয়ার অনেক কর্মের সাথে যদি সুন্নাতের ছোঁয়া লেগে যায়, ওই দুনিয়ার সাধারণ কাজটাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। সুন্নাত এমন এক জিনিস, অথচ আফসোস এই সুন্নাত থেকে আমরা বহুত দূরে। আল্লাহ আমাদের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। দু একটা উদাহরণ দেই, কষ্ট হইতেছে না তো আপনাদের?
আমরা রাস্তায় চলি না, আমরা হাঁটা চলা করি, এটা মানুষ প্রয়োজনে করে, বাজারে যায়, মসজিদে যায়, যে কোনো কাজে যায়। এই যে দুনিয়ার এক বিষয় হাঁটা চলা করা, কেউ যদি না হেঁটে রিকশায় যায় তার গুনাহও হবে না, সওয়াবও হবে না। কেউ যদি গাড়িতে যায় হাঁটার পথ, সওয়াবও হবে না, গুনাহও হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি রাস্তায় চলার সময় সুন্নাহ অনুসরণ করে, ওর রাস্তা চলাটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা রাস্তায় চলবো সুন্নাত অনুযায়ী। মনে করেন আমি বাজারে যাব, আপনাদের এখান থেকে মনে করেন দোকানে যাবেন, বাজারে যাবেন, হেঁটে হেঁটে যাবেন। যাওয়ার সময় নিয়ত যে আমি এই হাঁটাটা সুন্নাত তরিকায় হাঁটবো, নবীজির পদ্ধতিতে হাঁটবো। এখন বলেন তো, যদি জানা থাকে আপনাদের, যদি সুন্নাত তরিকায় হাঁটতে চাই রাস্তার কোন পাশে চলতে হবে? এই তো মাশাআল্লাহ, আপনারা তো খুব ভালো জানেন। হয়তো আপনারা ডান পাশেও হাঁটেন, কিন্তু নিয়তটা করতে হবে যে আমি সুন্নাত তরিকায় হাঁটবো, এবার ডান পাশে হাঁটলাম। বলেন তো, হাঁটার সময় কোন দিকে তাকানো সুন্নাত? সামনের দিকে, সামনের দিকে, একবারে পার দিকেও না, একবারে উপরের দিকেও না, ডাইনেও না বামে। স্বাভাবিক নজরটা থাকবে আমার, স্বাভাবিক নজর, সামনে নিচে, সামনে নিচে, এই ব্যালেন্স রেখে। তাহলে ডান দিকে হাঁটা সুন্নাত, সামনে নিচের দিকে তাকিয়ে হাঁটা সুন্নাত। এরপরে রাস্তায় চলার সময় সমান জায়গায় যখন চলবো, রাস্তাটা সমান, কয়েকবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি রাস্তা একটু উঁচু হয় অথবা আপনি 1-2 সিঁড়ি উপরে উঠবেন, কি বলবো? আল্লাহু আকবার। রাস্তা একটু ঢালু অথবা আমি উপর থেকে নিচে নামবো, সিঁড়ি দিয়ে নামি, লিফট দিয়ে নামি, কয়েকবার বলবো সুবহানাল্লাহ। এরপরে রাস্তায় চলার সময় আমার সামনে পড়লো যে এক ব্যক্তি কলা খেয়ে কলার যেই চোকলা ওইটা সামনে ফালায় রাখছে। কি কাজ? কষ্টদায়ক বস্তু, ওটা আমি ফেলে দিব। চলার পথে একটা ইটের টুকরা আছে, আমি এটা ফেলে দিব। এই যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা ঈমানের শাখা। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70টির উপরে শাখা রয়েছে, আর এক বর্ণনায় আসছে 77টা শাখা। সর্বোত্তম শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এটা রাস্তায় চলার সুন্নাত, আদব। যদি রাস্তায় কোনো কষ্টকর জিনিস পড়ে থাকতে দেখি তাহলে সরিয়ে দিব। এখন কষ্টদায়ক বস্তু, কলার শুকলা ফালানো, সরায়া দেওয়া যদি ঈমানের শাখা হয়, রাস্তায় চলার আদব হয়, সুন্নাত হয়, তাইলে যেই আল্লাহর বান্দা কলা খাইয়া শুকলাটা রাস্তায় ফেলেছে, সে কাজটা করলো কি? আমরা কি এই কাজ করবো? আর রাস্তায় আমরা এমন কোন জিনিস ফেলবো না যাতে করে মানুষের কষ্ট হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি বাজারে রওনা দেন, পৌঁছাবেন তো বাজারে, বাজারে পৌঁছাবেন না? কিন্তু এই চলাটা কি হবে বলেন? ইবাদত। কি হবে? ইবাদত। রাতের বেলায় আমরা বাতি নিভিয়ে ঘুমাই, লাইট অফ করে ঘুমাই, এটাও ইবাদত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে যখন ঘুমাবা বাতি বন্ধ করে ঘুমাইবা। এখন তো কারেন্টের লাইট, কারেন্টের বাতি, একটা সময় তো এটা ছিল না, তেল দিয়ে বাতি জ্বালানো হতো। আরবে বাতি জ্বালাইতো জৈতুনের তেল দিয়ে। দুইটা কারণ। এক নাম্বার, আমি যখন ঘুমাবো লাইটের প্রয়োজন নাই। অহেতুক যদি লাইট জ্বলে এটা নিঃসন্দেহে অপচয়, আর নবীজি অপচয় করতে মানা করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। এক নাম্বার বিষয়, বাতি জ্বালিয়ে রাখলে অপচয় হবে। দুই নাম্বার বিষয়, গ্রাম অঞ্চলে ছোটবেলায় আমরা অনেক ঘটনা এরকম শুনছি। তখন তো কারেন্ট ছিল না, মানুষ তেলের বাতি জ্বালাইতো। অনেক বাসায় এরকম ঘটনা ঘটছে,
ওই বাতি জ্বালিয়ে বাড়ির মানুষ ঘুমায় গেছে। রাতের বেলায় ইঁদুর বিড়াল বের হয় গ্রামে, মোটামুটি একটা দাওয়াদাই চলে আর কি। অনেক সময় হয় বিড়ালের পায়ের আঘাতে অথবা ইঁদুরের ধাক্কায় তেলের বাতিটা পড়ে গেছে, গড়ায়া গড়ায়া তেল পড়ে, বাঁশের বেড়া, পাটখড়ির বেড়া, এর সাথে আগুন লেগে ওই ব্যক্তির পুরা ঘর বাড়ি পুরে সব ছাই হয়ে গেছে। এই যে অসতর্কতার কারণে বড় ধরনের বিপদ আসতে পারে। কমপক্ষে দুইটা কারণ পাওয়া যায় তো, এক নম্বর অপচয়, দুই নম্বর বিপদ আপদের সম্ভাবনা। নবীজি বলছেন বাতি বন্ধ করে ঘুমাও। আমরা সবাই লাইট বন্ধ করেই ঘুমাই, শুধু নিয়ত করলাম যে ঘুমানোর সময় নবীজি বাতি বন্ধ করে ঘুমাতে বলছে, বিসমিল্লাহ বলে সুইচটা অফ করলাম, কোনো সন্দেহ নাই এই যে বাতি বন্ধ করাটাও আমার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের আফসোস, ইসলাম এত সুন্দর, ইসলাম মানব জীবনের এমন কোনো বিষয় নাই যেই বিষয়টার সুন্দরভাবে শিক্ষা দেয় নাই, কিন্তু ইসলাম আমাদের জানা নাই, আমরা জানতেও আগ্রহী না, শিখতে আগ্রহী না। আবার বিষয়টা সমস্যা কি, মসজিদে আমরা যাই পরে পরে জুমার দিন খুতবার সময় যায় হাজির হই, ওয়াজ মাহফিলে ওই যে বললাম এন্টারটেইনমেন্ট মনে করে আমরা হাজির হই। আমরা মনে করি না যে আমি আমার জীবনের সবচাইতে দামি সম্পদ সময় ব্যয় করে বিনোদন কেন নিব, আমাকে এমন কিছু নিয়ে যেতে হবে যেটা আমার জীবনের গতিপথ পরিবর্তন করবে। ঠিক কিনা বলেন? আরেকটা সুন্নাতের কথা বলি, নবীজি বলেছেন বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাইবা, প্রয়োজনে ইজার লুঙ্গির নিচ দিয়ে হলেও ঝাড়ু দিবা। এটা হলো বিছানা ঝাড়ু দেওয়ার গুরুত্ব নবীজি বুঝিয়েছেন। এমন নয় যে আপনার ঘরের মধ্যে ঝাড়ু আছে আপনি লুঙ্গি দিয়ে ঝাড়া দিবেন, বিষয়টা এমন না। এটা মানে গুরুত্ব বোঝানোর জন্য নবীজি বলছেন। এখন তো বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গায় বিদ্যুৎ আছে, অনেক চরাঞ্চলের মধ্যে যেখানে রাস্তা নাই কিন্তু বিদ্যুৎ আছে, একটা সময় তো ছিল না। এই বিদ্যুৎ থাকার পরেও এই শীতের সময় বাংলাদেশে হাজার হাজার মানুষ রাতের বেলা সাপের কামড়ে মারা যায়। কেন মারা যায়? বিশেষ করে গ্রাম অঞ্চলে সাপ শীতের সময় গরম জায়গা তালাশ করে, সাপ নিজে গর্ত বানাতে পারে না, সাপ গিয়া ইঁদুরের গর্ত দখল করে থাকে, ইঁদুরের গর্তগুলো তারা দখল দিয়ে থাকে। এখন সবাই তো আর গর্ত ভাগে পায় না, এক এলাকায় মনে করেন 1000 সাপ আছে, গর্ত হলো 50টা, সবারই তো গরম দরকার, 50 জন নিলে গর্তের মধ্যে গেল, বাকি 950 কি করবে? এরা লোকালয়ে চলে যায়, মানুষের ঘর বাড়িতে চলে যায়, অনেকের ফসল রাখা থাকে ওর মধ্যে যায়, পাটের মধ্যে যায়, লাকড়ি রাখা আছে ওই জায়গায় যায়। কিছু সাপ মানুষের বিছানা পর্যন্ত চলে আসে। কালাস সাপ এক ধরনের সাপ আছে, খুবই বিষাক্ত, কিন্তু এই সাপগুলো যেই সময় কামড় দেয় ওই বিষক্রিয়া ওই সময়ে তার মধ্যে পরিলক্ষিত হয় না, মানে সে বুঝতে পারে না, সে মনে করে হয়তো আমারে কোনো পিঁপড়ায় কামড় দিছে, এরকম মনে করে। কিন্তু এর বিষক্রিয়া যখন শুরু হয় ওই সময় তার জন্য বেঁচে থাকা কঠিন হয়ে যায়। এই সাপগুলো আস্তে চলে আসে, বালিশের কোনায় থাকে, অনেকের লেপ কম্বলের মধ্যে থাকে, কারণ অনেক বাসায় এমনও আছে দেখা যাবে, আমার এক যুবক ভাই এক রুমে থাকে, ওই যে শীতের শুরুতে কম্বলটা খুলছে, শীত শেষ হওয়ার আগ পর্যন্ত আর ভাঁজ করে না। আছে না এরকম? যুবকরা এবার চিন্তা করবে, দোস্ত তোমার অভ্যাসটা এরকম মনে হয়। একজন একজনের বলবে যে হ্যাঁ তোর অভ্যাস এইটা। বিছানা ঝাড়ু দেন, মশারিটা শীতের দিন মশা কম, চিন্তা করে মশারি যেমনি আছে পড়ে থাক। এখন এই যে বিষধর সাপটা যে আপনার বিছানায় এসে থাকলো, আপনি তো রাত্রে গিয়াই টান দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমায় গেলেন, যদি সাপটা বিছানায় থাকে যখন তার আরামে ব্যাঘাত ঘটবে ও কামড় দিয়ে দেবে। কিন্তু এর আগে যদি আমি আপনি বিছানাটা একটু ঝাড়ু দেই শলা দিয়ে, একটা আওয়াজ হবে না? আওয়াজ যখন হয় ওই সাপ দেখবেন চলে যাবে। অথবা ঝাড়ু দেওয়ার সময় আপনি দেখবেন যে বালুশের কোনায় আছে, লেপের কম্বলের কোনায় আছে, আপনি সতর্ক হতে পারবেন। 1500 বছর আগে নবীজি বললেন। অথচ দেখুন এটা কত গুরুত্বপূর্ণ যে বিছানায় বিষাক্ত কিছু থাকতে পারে, তা আমরা ঝাড়ু তো দেই, ঝাড়ু দেওয়ার সময় শুধু যদি নিয়ত করি যে আল্লাহ রসুল বিছানা ঝাড়ু দিতে বলেছেন, বিসমিল্লাহ বলে ঝাড়ু দিলাম, বলে এই ঝাড়ু দেওয়াটাও আমার আপনার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের কারণে? বলেন সুন্নাতের কারণে। কিসের কারণে? সুন্নাতের কারণে। সুন্নাত এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বিজ্ঞান আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে। 1500 বছর আগে নবীজি যেই কথাগুলো বলেছেন এটা বিজ্ঞানসম্মত, বিজ্ঞান এগুলো রিসার্চ করে স্বীকার করতেছে, আর এই বিষয়গুলোর সলিউশন সমাধান 1500 বছর আগে ওই মরুভূমির মধ্যে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। সুবহান, চিন্তা করার বিষয়। এজন্য আমাদের ইবাদত হতে হবে সুন্নাত পদ্ধতিতে। আমার নামাজ সুন্নাত পদ্ধতিতে হবে, আমার রোজা সুন্নাত পদ্ধতিতে হবে। শিখবো কোথায়? বলে আমার মসজিদের ইমাম থেকে আমি শিখে নিব। তাহলে ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত সুন্নাত। জোরে বলেন কি? সুন্নাত। আমি আর লম্বা সময় নিব না, 10টা মিনিট সময় দেওয়া যাবে? সবাই তো কইলেন না দেওয়া যাবে। 10টা মিনিট সময় দেন, আমার শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর শর্ত হলো সুন্নাত। 2 নম্বর শর্ত কি? সুন্নাত। 3 নম্বর শর্ত হলো ইলম। ইবাদতের জন্য ইলম জরুরি। অনেক মানুষ আছে ইবাদতের ব্যাপারে ইলম না থাকার কারণে তার ইবাদত সহি শুদ্ধ হয় না, তার ইবাদত কবুল হয় না। কেমনে? মনে করেন নামাজ পড়তে হবে, ফরজ। নামাজ সংক্রান্ত যত মাসলা মাসাইল আছে, ইলম আছে, এগুলো শেখাও ফরজ। নামাজের সাথে সম্পৃক্ত মাসলা মাসাইল শেখা ফরজ। না শিখলে কি হতে পারে? যেমন নামাজে ভেতরে বাহিরে 13টি ফরজ। কয়টা ফরজ বলুন তো? কোন ব্যক্তির যদি কোনো ফরজ ছুটে যায়, সেটা নামাজের বাহিরের হোক আর ভেতরের হোক, ওই ব্যক্তির নামাজ কি থাকবে না শেষ? এখন যদি কোনো ব্যক্তি নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ না জানে, নামাজের বাহিরে কিবা ভেতরে তার যদি কোনো ফরজ ছুটে যায়, সে বুঝতে পারবে না, টের পাবে না। সে জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, তার নামাজ কিন্তু থাকবে না। নামাজের ওয়াজিব 14টি। যদি কোনো একটি ওয়াজিব ছুটে যায়, সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা যদি না দেয়, তার নামাজ হবে না। এখন যেই ব্যক্তি নামাজের ওয়াজিব 14টি জানে না, যদি ওয়াজিব ছুটে যায়, সে বুঝতে পারবে না, টের পাবে না। যেহেতু জানে না, সেহেতু সে সাহু সেজদাও দিবে না। সাহু সেজদা যখন দিবে না, তার নামাজও আর হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি। যে কোনো একটি কারণ যদি নামাজের মধ্যে পাওয়া যায়, তার নামাজ নষ্ট হয়ে যায়। দেখা গেল নামাজি নামাজ ভঙ্গের কারণগুলো জানে না। সে জানে না ঠিক, কিন্তু তার নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে। সে তো মনে করতেছে আমি তো নামাজ সুন্দরভাবে আদায় করলাম, কিন্তু আফসোস ওই ব্যক্তি মনে করবে সুন্দরভাবে শেষ করলাম, কিন্তু তার ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। সাথে সাথে পবিত্রতা, তাহারাত সম্পৃক্ত মাসলা মাসাইল গুলো জানতে হবে। ওযুর ফরজ, গোসলের ফরজ, ওযু ভঙ্গের কারণ, এই বিষয়গুলো জানা দরকার। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। সবার জন্য ইলম ফরজ, সবার জন্য আলেম হওয়া জরুরি নয়, কিন্তু শরীয়তের হুকুম আহকাম হারাম হালাল মেনে চলার জন্য যতটুকু ইলম দরকার, এটা সকল মুসলমান নারী পুরুষের জন্য শেখা ফরজ। শিখবো কোথায়? হুজুর বড় হয়ে গেছি, মাদ্রাসায় তো যাওয়ার উপায় নাই। আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখেন। ইমাম সাহেব শুধু 5 ওয়াক্ত নামাজ তো পড়ান না, উনি তো থাকেন, কিন্তু আফসোস আমরা ইমাম সাহেবের কাছে শিখতে যেতে চাই না। কেন চাই না? ইমাম সাহেবের সাথে সম্পর্ক আমাদের ভালো না, ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো না। আবার চিন্তা করি, সারা বছর ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করি, আমি যদি দোয়ায় কোনো শিখতে যাই, আমার ইজ্জত সম্মান থাকবে? হ্যাঁ, খবরদার। আমরা আমাদের ইমাম যারা, তারা তো আমাদের সামাজিকভাবে আমাদের নেতা। আমি আমার দ্বীনি বিষয়গুলো তার কাছ থেকে শিখব। আর আমাদের সমাজের অবস্থা কি? বলে ইমামের সাথে দুশ্মনী বেশি। অনেক জায়গায় এমনও আছে, দেখা যায় মাসের পর মাস পার হয়ে যাচ্ছে, ইমাম সাহেবের যে অনারিয়াম সম্মানী, এটাও তাকে যথাযথভাবে দেওয়া হয় না। অনেক জায়গায় আছে না নাই? না আচরণ ভালো আছে, না অর্থনৈতিকভাবে তাকে সম্মান করা হয়, কোন দিক দিয়ে তাকে রেসপেক্ট করা হয় না। অথচ মনে রাখবেন, মুসল্লির জন্য ইমামের সাক্ষ্য এটা কঠিন একটা বিষয়। কিয়ামতের দিন ওই ইমাম সাহেব হয়তো সাক্ষ্য দেওয়ার জন্য ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাকে ডাকবে, হতে পারে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমরা ধর্মীয় নেতা হিসাবে ইমামদেরকে মানি, ধর্মীয় বিষয়ে কিয়ামতের দিন আল্লাহ আমার ইমামরে ডাকবে। আমার ইমাম যদি আমার ব্যাপারে সেদিন আমার বিপক্ষে সাক্ষী দেয়,
তাহলে আমার অবস্থা কি হবে? এজন্য আমরা উলামায়ে কেরামের সাথে, ইমামদের সাথে সম্পর্ক ভালো রাখবো। নিজের দ্বীনি বিষয়ের কমতিগুলা খোলা মনে গিয়ে ইমাম সাহেবের কাছে বলে আমরা এই বিষয়গুলো শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, ইলম দরকার। কেন? ওই ইলমের কারণে অনেকের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সর্বশেষ 4 নাম্বার শর্ত, ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো হালাল খাবার। কি খাবার? জোরে বলেন। শুনুন, আমরা সমাজের মানুষ, আমরা হালাল খাবারের ব্যাপারে অনেক সচেষ্ট, কিন্তু হালাল খাবারটা কেনার জন্য হালাল টাকার দরকার আছে না? এজন্য উপার্জনটাও হালাল হতে হবে। কোন ব্যক্তি যদি ফরজ ইবাদতগুলো ঠিক মতো করে, এরপরে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, ফরজ ইবাদত ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে যদি হালাল কাজ করে, তার ওই হালাল কাজটা ইবাদত বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এজন্য কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের জন্য ছোট ছোট কাজ করে, দিন মজুরি দেয়, রিকশা চালায়, অটো চালায়, অন্যের জমিতে কাজ করে, তার নিয়ত হালাল উপার্জন করব, এই জন্য ওই ছোট কর্ম যারা করে, খবরদার কখনো তাদের কর্মকে উল্লেখ করে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আরেকজন মানুষকে লজ্জা দেওয়ার জন্য তার কর্ম পরিচয়কে সামনে আনে। কেউ থাকলে আমাকে মাফ করে দিবেন, আমি বোঝানোর জন্য বলতেছি। দেখা যায় এক মজলিসে অনেক শিক্ষিত ব্যক্তিরা থাকে, ওই মজলিসে একজন আসে রিকশা চালায়, ভ্যান চালায়। অনেক সময় হতে পারে যে আমি একাডেমিক জ্ঞান অর্জন করে যেই জ্ঞান পাই নাই, আরেকজন মানুষ একাডেমিক জ্ঞান তার নাই, কিন্তু ওই বিষয়ে আমার চাইতে ভালো জ্ঞান তার আছে। হতে পারে কি পারে না? অনেক সময় দেখা যায় অনেক বিষয়ের সমাধান শিক্ষিত মানুষরা করতে পারতেছে না, ওইটার সমাধান একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা জানে। সে যখন দাঁড়ায় বলে, ভাই সমস্যাটার সমাধান কি হবে এটা আমি বলতে পারবো, তখন মানুষেরা ওই যে পেরেশান, সমাধান হচ্ছে না, তখন কি কয়, এই বেটা রিকশাওয়ালা ভাই, এই জায়গায় এত শিক্ষিত মানুষটা থাকতে সমাধান হইতেছে না, আর রিকশাওয়ালা দাঁড়াইছে সমাধান দেওয়ার জন্য। এই যে বলে কি বলে না, এ ব্যক্তির একটা পরিচয় আছে না, তার একটা নাম আছে না, আপনি কেন তার কর্মকে সামনে আনলেন? এর দ্বারা কি বুঝাইলেন? তুই বেটা চালাস রিকশা, তোর কাম হলো তুই এটার কি বুঝবি? এই ধরনের কাজ কোন মুমিনের জন্য সমীচীন নয়। এজন্য যিনি হালাল উপার্জন করেন, তার কাজটা যদি হালাল হয়, আমরা তার এই কাজের ব্যাপারে কখনো তাকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। এজন্য উপার্জন হালাল হতে হবে, খাবারটা হালাল হতে হবে। খাবার যার হালাল নয়, উপার্জন যার হালাল নয়, হারাম, তার দোয়া আল্লাহ কবুল করেন না। তার দোয়া কি হয় না? কবুল হয় না। 2 নাম্বার, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার, যিনি হারাম খান তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আমরা ইবাদত করব ঈমানকে ঠিক রেখে কয় শর্তের আলোকে? জোরে বলেন। 1 নাম্বার বলেন ইখলাস, 2 নাম্বার সুন্নাত, জোরে বলেন সুন্নাত, 3 নাম্বার ইলম, 4 নাম্বার হালাল খাবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন এইভাবে যদি নারী পুরুষ আমল করতে পারে ঈমান ঠিক রেখে এই 4 শর্তের আলোকে, কয় ধরনের পুরস্কারের কথা আল্লাহ বলছেন? জোরে বলেন কয় ধরনের? প্রথম ধরনের পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়ায়। দুনিয়ায় কি দিবেন? আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। অনেক সময় দোয়ার মধ্যে মোনাজাতে আমরা বলি, আল্লাহ অমুককে হায়াতে তাইয়্যিবা দান করেন। কি সেই হায়াতে তাইয়্যিবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা এর ব্যাখ্যায় বলেন, যেই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হায়াতে তাইয়্যিবার এক অর্থ যে আল্লাহ তাআলা তাকে শান্তিময় পবিত্র জীবন দান করবে।
যেই জীবন হবে পবিত্র জীবন, সাথে সাথে শান্তিময় জীবন হবে। টাকা পয়সা ধন দৌলত শান্তির উৎস নয়, শান্তির উৎস হলো অন্তর। আল্লাহ তাকে আন্তরিক শান্তি দান করবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দান করবে। হয়তো সে কোটিপতি হবে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে মানুষের মুখাপেক্ষী করবে না। সে একমাত্র মুখাপেক্ষী হবে কার? দুনিয়াতে ওই ব্যক্তিই তো বড় ধনী যার মানুষের কাছে হাত পাতা লাগে না। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে, মানে যা তার জন্য বরাদ্দ হবে আল্লাহর পক্ষ থেকে উনি তাতেই খুশি। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন তুমি তাতে সন্তুষ্ট থাকো, তাহলে কি হবে? তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হতে পারবা। আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা তাকে ইবাদতে মজা দান করবে। ইবাদতে মজা কি জিনিস? এটা তো আর আপেল কোন স্বাদের, এটা না খাওয়াইলে ওয়াজ করা যায় না। এখন ইবাদতে মজা কি জিনিস এটা বুঝবেন আপনারা তার কাছে। ওই ব্যক্তি ইবাদতে মজা পেয়েছে যেই ব্যক্তি প্রচন্ড শীতের রাত্রে, বৃদ্ধ মানুষ, অসুস্থ, শীতে কষ্ট, গরমে কষ্ট, অথচ প্রচন্ড শীতের রাত্রিতে উঠে হাঁটু ব্যথা, গিরা ব্যথা, ঠান্ডা পানি দিয়ে ওযু করে লাঠিটা নিয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে মসজিদে চলে আসে নামাজ পড়ার জন্য। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন ইবাদতে কি মজা? উনি যদি ইবাদতে মজা না পাইতো, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার মধ্যে মজা না পাইতো, তাহলে কষ্ট করে শীতের রাত্রিতে আরামের বিছানা আর কম্বল ছেড়ে উঠে তিনি ঠান্ডায় কষ্ট করে মসজিদে আসতেন না। আল্লাহ বলেন দুনিয়াতে এগুলো দেওয়া হবে, আর আখিরাতে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় যে আমল আমরা করি এর তুলনায় অতি উত্তম প্রতিদান আল্লাহ আখিরাতে দিবেন। আল্লাহ আখিরাতে আমাদের উপরে সন্তুষ্ট হবেন, আল্লাহ আখিরাতে আমাদেরকে জান্নাত দিবেন, সাথে সাথে আল্লাহ তাআলার দর্শন দিদার লাভ হবে। আর একজন মুমিন প্রকৃত সফলতা অর্জন করবে ওই দিন, যেই দিন সে জান্নাতে যাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহর দিদার নসিব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানকে পরিশুদ্ধ রেখে এই শর্তগুলোর আলোকে আমাদের আমলগুলো করে 2 জগতের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে লাভ করার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।